নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের 2024 সালের অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে ফার্স্ট সামেটিভের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার মডেল নম্বর 9 নিয়ে আলোচনা করব। পেজ নম্বর 247, 9 নম্বর মডেলটি আমরা আলোচনা করব। মালদা জেলা স্কুল। এখানে কি আছে? একের দাগের যে অন্ধকূপ হত্যার প্রচারক কে ছিলেন? উত্তরটি হবে হলওয়েল। উত্তরটি হবে হলওয়েল। তারপর ড্যাশ ইঙ্গ মহীশূর যুদ্ধে টিপু সুলতান মারা যান। চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে টিপু সুলতান মারা যান। চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে। কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? না 1800 খ্রিস্টাব্দে। উত্তরটি হবে 1800 খ্রিস্টাব্দে। তারপর বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? উত্তরটি হবে সিরাজ উদ দৌলা। উত্তর লিখবে সিরাজ উদ দৌলা। সিরাজ উদ দৌলা, মীর কাসিম হবে না, সিরাজ উদ দৌলা। তারপর 2 এর দাগে 2 চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? উত্তরটি হবে লর্ড কর্নওয়ালিস। এই উত্তরটি হবে লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে। লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে। তারপর 3 এর দাগের আছে 1 এর দাগে সলবাইয়ের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তরটি হবে 1782 খ্রিস্টাব্দে মারাঠা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। মারাঠা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। উত্তরটি মারাঠা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপর ভারতে 2 এর দাগের ভারতে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কীভাবে গড়ে উঠেছিল? এটা তোমরা রায়মার্টিন সহায়িকা যে বই আছে তার 76 নম্বর যে পেজ, 76 নম্বর পেজে উত্তরটি পাবে। যে 76 নম্বর পেজে উত্তরটি তোমাদের আছে যে ব্রিটিশ রেসিডেন্সি ব্যবস্থা বলতে কী বোঝো বা কীভাবে গড়ে উঠেছিল। এখানে দেখো যে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে বা কিভাবে গড়ে উঠেছিল। উত্তরটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্যিক স্বার্থে ভারতীয় উপমহাদেশে কতকগুলি ঘাঁটি তৈরি করেছিল। ঘাঁটিগুলির মধ্যে প্রধান ছিল মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। এই ঘাঁটিগুলিকে কেন্দ্র করে 3টি প্রেসিডেন্সি তৈরি হয়েছিল। প্রেসিডেন্সিগুলি থেকে ব্রিটিশ কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ চলত। ব্রিটিশ কোম্পানির প্রেসিডেন্সি কেন্দ্রিক কার্যকলাপকে প্রেসিডেন্সি ব্যবস্থা বলা হয়। তারপর 4 এর দাগের যে ব্রিটিশ 3 নম্বরের প্রশ্ন, ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কি ছিল? ব্রিটিশ রেসিডেন্টদের কাজ ছিল যে সহায়িকার যে 41 নম্বর পৃষ্ঠা তার 54 নম্বর প্রশ্নটি, যে ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কি ছিল, যে 41 নম্বর পৃষ্ঠা 54 নম্বর কোশ্চেনটি, ব্রিটিশ কোম্পানি তাদের পরোক্ষ শাসনাধীন রাজ্যে যে প্রতিনিধি রাখত তাদেরকে রেসিডেন্ট বলা হয়। ব্রিটিশ রেসিডেন্টদের কাজ ছিল নজরদারি করা। প্রথমত, কোম্পানির পরোক্ষ শাসনাধীন রাজ্যে রাজা কোম্পানির নজর এড়িয়ে যাতে স্বাধীনভাবে কাজ করতে না পারে তার জন্য নজরদারি করা। 2 নম্বর পয়েন্টে কোম্পানিকে রাজ্য দখলে উৎসাহ দেওয়া। লর্ড ওয়েলেসলির আমল থেকে রেসিডেন্টরা আগ্রাসী নীতি অনুসরণ করত। তারা কোম্পানিকে সরাসরি এলাকা দখলের জন্য উস্কানি দিত। এই উত্তরটি লিখবে। তারপর 2 নম্বরের উডের প্রতিবেদন বর্ণনা করো। এটা তোমরা 72 নম্বর পৃষ্ঠা সহায়িকার যে আছে ওখানে উডের প্রতিবেদন বা চার্লস উডের নির্দেশনামা বলা হয় যেটা, সেটা তোমরা লিখবে যে উডের প্রতিবেদন, অর্থাৎ 72 নম্বর পৃষ্ঠাতে উডের প্রতিবেদন। যে 1854 খ্রিস্টাব্দে জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য যে নির্দেশনামা প্রকাশ করেন তা উডের প্রতিবেদন নামে পরিচিত। উডের প্রতিবেদনে ভারতীয় শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যে কথাগুলো বলা হয় তোমরা এখানে 3টে পয়েন্ট লিখবে। কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে 1টি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। দেশীয় ভাষায় মাধ্যমে শিক্ষা প্রদানের কথা বলা হয়। এই উত্তরটি তোমরা লিখবে বা এর সঙ্গে আরও একটু লিখতে পারো যে উদ্যোগ কী কী নেওয়া হয়েছিল সেটাও তোমরা এখানে করতে পারো। তারপর 5 নম্বরের প্রশ্ন, যে মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধের কারণ কি? অর্থাৎ মীর কাসিমের ব্রিটিশ কোম্পানির বিরোধের কারণ মানে এখানে তোমরা লিখবে যে বক্সারের যুদ্ধের কারণ। মীর কাসিমের ব্রিটিশ মানে বক্সারের যুদ্ধের কারণ, অর্থাৎ 21 পৃষ্ঠায় যে বক্সারের যুদ্ধের কারণ আছে
সেই উত্তরটি 13 নম্বর প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারো। বক্সারের যুদ্ধের কারণগুলো কি কি। তারপর আরেকটাই পার্ট আছে, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাব কি হয়েছিল। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাব মানে তোমরা 40 নম্বর পৃষ্ঠাতে যে দ্বৈত শাসনের ফলে কি হয়েছিল সেটা তোমরা লিখতে পারো। যে সহায়িকা 40 নম্বর পৃষ্ঠার 49 যে কোশ্চেনটা নম্বরে 49 দাগের দ্বৈত শাসন ব্যবস্থার ফলাফল লেখো, তোমরা এটা ওখানে লিখতে পারো যে দ্বৈত শাসন ব্যবস্থা কাকে বলে এবং তার ফলাফলগুলো কি হয়েছিল। তারপর 5 নম্বরের যে 2 দাগের প্রশ্নটি, ভারতে ব্রিটিশ কোম্পানির শাসনে সেনাবাহিনী কীভাবে গড়ে তোলা হয়েছিল তার বর্ণনা দাও। এটা তোমরা সহায়িকার যে 67 নম্বর পেজ 67 সেই 67 নম্বর পেজে দেওয়া আছে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে কীভাবে সেনাবাহিনী গড়ে তোলা হয়েছিল। 67 নম্বর পেজের 17 দাগের প্রশ্নটির উত্তর তোমরা লিখবে। যে 17 নম্বর কোশ্চেনটি তোমরা খুঁজবে, পেয়ে যাবে যে কিভাবে সেনাবাহিনী ব্যবস্থা ব্রিটিশ আমলে গড়ে তোলা হয়েছিল। এখানে 9 নম্বরের মডেলের উত্তরগুলি আমরা সব জানলাম। পরের মডেল নিয়ে আমরা আবার আলোচনা করব। আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশান অন করে রাখবে যাতে তোমরা পরের ভিডিওগুলো পেয়ে যাও। ধন্যবাদ।